ডারউইনে প্রায় ক্রিকেট গড়ায় মাঠে, এরপরেও সেখানকার উইকেটকে ঘিরে রহস্যের কমতি ছিল না। অবশেষে স্পোর্টিং উইকেট দেখা গেলেও ডারউইনে নিজেদের মেলে ধরতে পারেনি খোদ স্বাগতিক অস্ট্রেলিয়া। এদিকে ম্যাকাইতে কেমন হবে উইকেট, এই প্রশ্নের উত্তর মেলাটা এখন সবচেয়ে কঠিন ব্যাপার। দ্বিতীয় টেস্টে কারা পাবে সুবিধা, ফাস্ট বোলাররা নাকি স্পিনাররা? ভেন্যু হিসেবে আবার ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনা আরও রহস্য রাখে, কেননা এখানে আগে কখনোই সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ম্যাচ গড়ায়নি। টাইগারদের সাথে অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়েই এই প্রথম এই মাঠে হবে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। সে কারণে উইকেট নিয়ে স্বাভাবিকভাবে চলছে নানা জল্পনা কল্পনা। তবে এই অচেনা ভেন্যুর উইকেট নিয়ে মুখ খুলেছেন ডারউইনের শতক হাঁকানো অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন জানান, এখানে অনেক সুন্দর উইকেট হয়, যদিও সাদা বলের ক্রিকেট ও লাল বলের ক্রিকেট ভিন্ন। আমরা খুব ভালো উইকেট আশা করছি, বাউন্স থাকবে এবং ফাস্ট হবে। এদিকে উইকেট নিয়ে আবার মুখ খুলেছেন টাইগারদের ওস্তাদ ফিল সিমন্সও। হেড কোচ ফিল সিমন্স উইকেট নিয়ে বলেছেন, পিচ দারুণ, কিছুটা ঘাস আছে, অনেক শক্ত, ভালো টেস্ট উইকেট, প্রতিটি উইকেটই ব্যাটারদের জন্য ভালো, ব্যাপারটা হচ্ছে আপনি ঠিকভাবে ব্যাট করছেন কিনা। এদিকে ইনজুরি কাটিয়ে টাইগারদের ডেরায় ফিরেছেন শরীফুল ইসলাম, এতে আরো শক্ত হয়েছে টাইগারদের পেস বোলিং লাইন আপ। ফলে উইকেটে পেসাররা যদি সুবিধা পান, সেক্ষেত্রে আলো ছড়াতে পারবে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং ইবাদতরা। তবে সেক্ষেত্রে অজিতেরও রয়েছে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, হ্যাজেলউডরা, এটি ভুলে গেলেও যে চলবে না। ম্যাকাইয়ে 1992 সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়িয়েছিল। 1992 সালের ওয়ানডে বিশ্বকাপে যদিও সেই ম্যাচ ছিল ভারত শ্রীলঙ্কার মধ্যে, আর সেই ম্যাচটিও বৃষ্টির কারণে 2 বলের বেশি মাঠে গড়ায়নি। এছাড়া পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়িয়েছে মাত্র 2টি, তাও গত বছরের আগস্টে। অর্থাৎ গত 34 বছরে মাত্র 3টি ম্যাচই গড়িয়েছে এই মাঠে। অজিদের সাথে টাইগারদের ম্যাচ দিয়েই টেস্টে অভিষেক হবে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনায়ের। তবে সবার চোখ থাকবে বাংলাদেশের পারফরমেন্সের উপর। কেমন করবে টাইগাররা, নাকি সমতায় ফিরবে টাইগারদের সাথে অজিরা, সেটিই দেখতে চাইবে গোটা ক্রিকেট বিশ্ব। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।